সংখ্যা ৫ শতাংশের নিচে, সেই ক্ষেত্রে আমরা ভূমিহীন থানার সংখ্যা এখান থেকে বাইর করতে পারবো। আমাদের মডিউল 2 যেটা, সেটা ঋণ সংক্রান্ত তথ্য। সেই ঋণ সংক্রান্ত জরিপ কার্যক্রমের তারিখ থেকে 12 মাস সময় ঋণের লেনদেন। কেবলমাত্র থানার একজন সদস্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঋণ গ্রহীতার আমরা নাম করেছি, তার থানাপত্রের সাথে সম্পর্ক, ঋণ প্রদানকারী সংস্থা, ঋণের চাহিদা, প্রাপ্ত ঋণের পরিমাণ, এ ধরনের বিস্তারিত আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। দ্বিতীয় 2.2 যেটা, সেটা আমাদের জরিপ কার্যক্রমের তারিখ থেকে পূর্ববর্তী 12 মাসের প্রাক জরিপের সময় ঋণের লেনদেন। জরিপ কার্যক্রমের তারিখ থেকে বিগত দ্বিতীয় বছরে, যে বছর আমরা তথ্য সংগ্রহ করব জাস্ট তার ইমিডিয়েট আগের বছরের লোনের ক্ষেত্রে। বিগত দ্বিতীয় বছরে যদি কোনো ঋণের লেনদেন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই মডিউলটা আমাদের পূরণ করতে হবে। 2.3 যে মডিউল 2 এর আমাদের জরিপ কার্যক্রমের তারিখ হতে 12 মাস সময় থানার অন্যান্য সদস্যদের ঋণের লেনদেন। শুধুমাত্র থানার একজন সদস্য ঋণ গ্রহণ করলে যে আমরা ঋণের তথ্য সংগ্রহ করবো এমনটা না। থানার একাধিক সদস্য যদি ঋণ গ্রহণ করে থাকে, সেই ক্ষেত্রেও আমরা এই মডিউলটা যুক্ত করেছি। সেই ক্ষেত্রে আগের প্রশ্নের সঙ্গে প্রায় মিল আছে এগুলো। ঋণ গ্রহীতার নাম, থানাপত্রের সম্পর্ক, মোট প্রাপ্ত ঋণের পরিমাণ। প্রাপ্ত ঋণের পরিমাণকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করেছি। সেটা নগদ টাকা, দ্রব্যমূল্য যদি হয় সেই ক্ষেত্রে আমরা তার মার্কেট ভ্যালু নিব। এই দুটোর যোগফলকে আমরা মোট ঋণের পরিমাণ বাই করব। পরবর্তীতে মডিউল 3 জরিপের তারিখ থেকে গত 12 মাস সময় থানার বিভিন্ন খাতের ব্যয়। এক্ষেত্রে বিভিন্ন ব্যয় দেওয়া আছে। সেই ব্যয়কে আমরা কৃষি খাত, কুটির শিল্প খাত এবং অন্যান্য খাত এ ধরনের আমরা ব্যবহার করেছি। প্রায় 68 প্রকারের ব্যয়কে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। 68 প্রকারের ব্যয়ের ভিতরে যদি অন্য কোনো ব্যয় থাকে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 5টা ব্যয় আমরা এখানে লিখতে পারবো। 5টা ব্যয় লিখে সেই ক্ষেত্রে আমরা কোড নির্ধারণ করতে পারবো। আমাদের মডিউল 4 যেটা, সেটা খানার বার্ষিক আয়। সেই বার্ষিক আয়টা আমরা দুইভাবে ভাগ করেছি, একটা কৃষি খাত থেকে আয়, একটা অকৃষি খাত থেকে আয়। বার্ষিক আয় কৃষি খাতের বিভিন্ন যে আমাদের মেজর ক্রপস গুলো আছে, বিশেষ করে মেজর ক্রপস এবং লাইভ স্টকের এগুলো এখানে আমরা যুক্ত করেছি। ধান, গম, পাট, ডাল, আলু, শাকসবজি, ভুট্টা, প্রাণী সম্পদ, হাঁস, মুরগি, মাছ। আর অকৃষি খাতের ক্ষেত্রে আমরা কুটির শিল্প, হস্তশিল্প, চাকুরি, ব্যবসা, শিল্প, কৃষি শ্রম, অকৃষি শ্রম, জমি সম্পত্তি থেকে আয়। এখানে আমরা একটা মডেল অন্তর্ভুক্ত করেছি। আত্মীয় স্বজনের পাঠানো অর্থটাকে একটা আমরা দেশের মধ্যে থেকে নিয়েছি আর একটা বিদেশ থেকে নিয়েছি। আর বিদেশ থেকে যে অর্থটা আমরা নেব, সেটাকে আসলে আমরা রেমিটেন্স হিসেবে বলবো। আপনারা জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ইউজ অফ রেমিটেন্সের একটা সার্ভে করতেছে। সেই সার্ভের রিপোর্টটিতে অতি সত্য প্রকাশ হয়ে যাবে। সেই রিপোর্টের সাথে আমরা এখানে কিন্তু একটা করতে পারবো, ইন্ডিকেট করতে পারবো যে আমাদের আসলে এই ধরনের রেমিটেন্স বিদেশ থেকে আসছে। তারপরে অনাদায়ে দেনা প্রাপ্তি, পরিবহন যাতায়াত এবং অন্যান্য। এই ক্ষেত্রে আমাদের আরেকটা আমরা যুক্ত করছি, সেটা সঞ্চয়, যেটা সেভিংসের ওই পরিবারটা, যে পরিবারে আমরা ঋণের তথ্য নিব, সেই পরিবারটা কোনো সেভিংস করে কিনা। সেই ক্ষেত্রে আমরা 72 নম্বর কোশ্চিনে গত 12 মাসের সঞ্চয়ের পরিমাণ নিয়ে আসছি এবং 72 খ নম্বরে প্রতি মাসে বা গত মাসে তার সঞ্চয়ের পরিমাণ কী ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সঞ্চয়ের একটা চিত্র আমরা গোটা বাংলাদেশে বিশেষ করে আমাদের মডিউল 5টা শুধুমাত্র যদি প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহীতা না হয়, সেই ক্ষেত্রে আমরা মডিউল 5টা অন্তর্ভুক্ত করেছি। এই মডিউল 5টা 3টা কোশ্চেনে আমরা করেছি। যদি প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহীতা না হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই তথ্য হবে। আর প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহীতা হলে এইটা করব। আর আমরা যে প্রশ্নপত্রটা ব্যবহার করেছি, সেই প্রশ্নপত্রে আমরা বিভিন্ন কোড নির্ধারণ করেছি। সেই কোডের একটা খানা প্রদানের সাথে সম্পর্ক, খানা প্রদানের প্রধান পেশা, প্রত্যেকটা কোড ডান পাশে দেওয়া আছে। খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা এই কোডগুলো নির্ধারণ করেছি এবং ঋণ প্রদানকারী সংস্থা বা ব্যক্তিকে আমরা দুইভাবে ভাগ করেছি। একটা ঋণ প্রদানকারী সংস্থা, প্রাতিষ্ঠানিক ঋণ, আর আরেকটা হচ্ছে ঋণ প্রদানকারী ব্যক্তি, অপ্রাতিষ্ঠানিক ঋণ। আর আরেকটা আমরা করেছি যে মুক্ত পণ্য ক্রয়। মুক্ত পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা একটা কোড দিয়েছি। ঋণ পরিশোধ না পারার কারণ, সেই ক্ষেত্রে আমরা একটা কোড দিয়েছি। এবং জামানতের প্রকারেরও আমরা একটা কোড করেছি।
ঋণের মুখ্য উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা একটা কোড নির্ধারণ করেছি। তারপরে আমাদের পল্লী ঋণ জরিপের ক্ষেত্রে আসলে অতীতে জরিপের ক্ষেত্রে